নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে পূজাদের বাড়ির পুজোর প্রসাদ খাচ্ছে, আর এদিকে পূজা তার অ্যাপের মধ্যে সমস্ত ভিডিওটা ডাউনলোড করছে, তার অ্যাপটা পূজারিনী অ্যাপ প্রমোট করার জন্য। এদিকে মহারাজ আর সৌরভ পুরোহিতের সাথে কথা বলছে। পুরোহিত মশাইকে বলছে যে আসলে এই অ্যাপের যারা যারা ইউজার হবে কিভাবে ইউজ করতে হবে আমরা সেই ব্যাপারে সবাইকে গাইড করে দিচ্ছি আর কি। ঠিক সেই সময় সেখানে জয়ন্ত আর তার বন্ধুরা চলে আসে, এসে বলে এই মহারাজ ক্যামেরাগুলো আজকেই ডেলিভারি হয়ে যাবে বলছে। তখন সৌরভ অবাক হয়, বলে যে সে কি এত তাড়াতাড়ি হয়ে যাবে? তখন মহারাজ বলে সবই মায়ের দয়ায়, বুঝতে পারলি তো। সেখানে তখন মিলি আসে, মিলি মহারাজকে বলে হ্যাঁ রে দাদা, তোর তো অনেক টাকাই খরচা হয়ে গেল না রে। মহারাজ বলে অনেক খরচা হয়ে গেছে না রে, তাহলে কি করব এখন? তখন সৌরভ এসে বলে হ্যাঁ রে দাদা, ক্যামেরাগুলো কোথায় কোথায় ইনস্টল করবি? তখন মহারাজ বলে এই হলো একটা কথার মতো কথা, এবার আমাদেরকে ভাবতে হবে যে ক্যামেরাগুলো কোথায় কোথায় আমরা ইনস্টল করতে পারবো। তখন তারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে থাকে, আর সেখান দিয়েও পূজারিনী তার ফোন নিয়ে ভিডিও করে বেড়াচ্ছে। সেইটা দেখে মহারাজ, দেখে খুব মনে মনে খুশি হয়, পূজার দিকে তাকিয়ে থাকে। পূজাও মহারাজের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে খুব খুশি হয়। ঠিক সেই সময় যখন ভিডিও করছে পূজা, সেই সময় প্রিয়াঙ্কা ধাক্কা দিয়ে দেয় পূজাকে ইচ্ছা করে, আর ফোনটা পূজার হাত থেকে নিচে পড়ে যায়। প্রিয়াঙ্কা তখন বলে ও সরি গো, আমি একদম বুঝতে পারিনি। তখন সেখানে আসে সোমনাথ, বলে যে এ বাবা না না কিছু হয়নি সোনা। প্রিয়াঙ্কাকে বলে না সোনা, ফোনটা ভাঙেনি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। তখন সোমনাথ আবার ইচ্ছে করে ফোনটা হাত থেকে নিচে ফেলে দেয়, বলে এ বাবা হাতটা ফসকে পড়ে গেল। তখন সেখানে মহারাজ চলে আসে, মহারাজ তখন দাদা বলে হুমকি দেয়। তখন সোমনাথ চুপ করে যায়। প্রিয়াঙ্কা তখন বলে যে না না সোনা, কিচ্ছু হয়নি, তুমি তো ইচ্ছে করে করনি, মহারাজ বুঝবে। ফোনটা তখন রীতিমতো ভেঙে গেছে। মহারাজ তো ফোনটা হাতে নেয়, হাতে নিয়ে তখন হঠাৎ করে মহারাজ হেসে ওঠে, এমন হাসি হাসছে যে সে হেসেই চলেছে। আর সবাই অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে যে হঠাৎ করে কি হলো মহারাজের, হাসছে কেন। এদিকে পূজার চোখে জল। পূজা তখন মনে মনে বলে পূজা আই এম সরি মিস্টার মাথা গরম, আপনি মিস্টার কুল থেকে আবার মাথা গরম হয়ে গেলেন আমার জন্য, আমার ভুলের জন্য। মহারাজ কিন্তু এদিকে হেসেই চলেছে, হাসতে হাসতে বলে উঠেছে স্বভাব তো কখনো যাবে না। এই কথাটা বলতে বলতে মহারাজ হাসতেই থাকে, স্বভাব তো কখনো যাবে না বলেই যাচ্ছে, আর এবারে দাঁত কিরমির করে উঠেছে হাসতে হাসতে। এবারে দাঁতে দাঁত দিয়ে মহারাজ বলছে স্বভাব তো কখনো যাবে না, বলতেই আছে। খুব রেগে যায় মহারাজ, এবার যায় সোমনাথকে মারতে, তারপরে থেমে যায়, বলে যে বেঁচে গেলি দাদা, খুব বেঁচে গেলি। তারপর যখন প্রিয়াঙ্কা বলতে যায় কিছু, তখন বলে একদম চুপ, কোনো কথা হবে না। আপনি নেহাতি আমার দাদার বউ আর একজন ভদ্রমহিলা, না হলে কিন্তু আজকে আপনার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু আমার কাছ থেকে শাস্তি পেত। প্রিয়াঙ্কাও তখন ভয়ে চুপ করে যায়। এরপরে পূজা কিছু বলতে গেলে মহারাজ আরও রেগে যায়, বলে একদম চুপ করো, হাতে লোহার কড়া পরিয়েছ, চুরি নয়। পূজাও চুপ করে যায়। সোমনাথ আর প্রিয়াঙ্কা তো এদিকে পুরো ভয় পেয়ে যায় মহারাজকে দেখে। পূজা তখন বলে আপনি আবার রাগ, যেই কথাটা বলেছে। মহারাজ আবার চিৎকার করে ওঠে, কি মনে হয় তোমার আমাকে? কি মনে হয় আমি তোমার শাসন করার পাত্র? স্টুডেন্ট মনে হয় আমার তোমাকে? আমাকে স্টুডেন্ট বলে মনে হয় তোমার? হ্যাঁ, কি মনে হয়? এই বলতে থাকে। তখন ওদিকে মহারাজের বাবা রেগে যায়। মহারাজের বাবা মহারাজকে বকা দেয় যে পূজার উপরে অহেতুক বকা দেওয়ার জন্য। তখন পূজার কাছে পূজার মা আসে, বলে হ্যাঁ রে পূজা, তুই কী রে, তুই বা ওকে আটকাচ্ছিস কেন? দোষটা তো এখানে সোমনাথের। তখন সোমনাথ বলে যা বাবা, আমি আবার কি করেছি? তখন মহারাজ আবারও রেগে যায়, কি বললি তুই জানিস না তুই কি করেছিস? এদিকে সোমনাথ আবারও ভয়ে চুপ করে যায়। তখন পূজা আবারও কিছু বলতে গেলে মহারাজ আবারও পূজার উপর রেগে যায়। পূজার মাকে বলে যে মা, আপনি কিন্তু ওকে সামলান, এইভাবে কিন্তু অন্যায় মুখ বুঝে সহ্য করাটাও কিন্তু মহাপাপ। মহারাজ বলে আমি আমার জীবন দিয়ে সেটা বুঝেছি যে মিথ্যা কথা বলা কত বড় পাপ। পূজার মা পূজাকে বোঝাতে থাকে, তুই কেন রে, উচিত কথা বলতে তুই কেন বাধা দিচ্ছিস মহারাজকে? ও তো ঠিকই বলছে। তখন মহারাজ এদিকে সোমনাথের কাছে যায়, সোজাসুজি সোমনাথের কাছেই চলে যায়। প্রিয়াঙ্কা তখন সামনে হাত দিয়ে সাপোর্ট করে রাখে, সোজা সোমনাথের সামনে গিয়ে বলে দে তোর ফোনটা দে। তখন সোমনাথের মনে পড়ে যায় এর আগের বার মহারাজ তার ফোনটা নিয়ে জলে ফেলে দিয়েছিল। বলে যে না, আমি তোকে ফোন দিব না, তুই আমার ফোনটা নষ্ট করে দিবি। মহারাজ বলে তুই এই ফোনটাকে ইচ্ছে করে ভেঙেছিস, তোর কপাল ভালো যে তোর ফোন চেয়েছি, তোর হাতটা ভেঙে দেইনি এখনো। কারণ কি জানিস কেন তোর হাতটা ভেঙে দেইনি? কারণ তুই মা সিদ্ধেশ্বরীর সামনে দাঁড়িয়ে আছিস তাই। মহারাজ বলে দেখছো তো মা, আমি এই কারণের জন্য ওনাকে আটকাচ্ছি, যাতে কোনো খণ্ডযুদ্ধ না বাঁধে। তখন পূজার মা বলে যে তুই কি এখনও তোর মহারাজকে চিনলি না? ও এরকম অবোধ নয় রে, ও বুদ্ধিমান ছেলে, ও এতটা নির্বোধ একদমই নয়, তুই ওকে অতটাও ভুল ভাবিস না। মাকেও তখন মহারাজ এসে বলে সত্যি আপনার মেয়ে আমাকে বোঝে না, ওই জন্যই তো 48 ঘন্টা অন্ন জল স্পর্শও করেনি, না খেয়েছিল। মা তো এটা শুনে পুরো অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা তখন বলছে ভাই একটু বলো না, বলো কেন অন্ন জলটা স্পর্শ করেনি, একটু কারণটা বলো না, বলো। মহারাজ বলে এই তো আবার ভুল জায়গায় আপনি মুখ খুলে বসলেন ফট করে, কেন করেন বলুন তো?
হ্যাঁ কল্যাণী, ব্যাস হয়ে যায় প্রিয়াঙ্কার অবস্থা খারাপ। মহারাজ দিকে তাকায় ভয়ে ভয়ে, কারণ প্রিয়াঙ্কার মতিগতি তো মহারাজ বুঝতে পেরেছে। এবার যেহেতু প্রিয়াঙ্কা শয়তানির এক পা এগিয়েছে, তখন মহারাজও তো এক পা করে এগোবে তাকে ভয় দেখানোর জন্য। কারণ ও যদি না কথা শুনতে পারে তাহলে তো মহারাজ ওরা চুপ করে থাকবে না, সে কোনো প্রতিজ্ঞাও রাখবে না। ওই জন্য ফার্স্ট টাইম তাকে দেখিয়ে দিল যে মহারাজও কতদূর যেতে পারে। ফট করে কথাটা আবার মহারাজ ঘুরিয়ে দেয়, না না কি যেন নাম ছিল প্রিয়াঙ্কা, যাতে এইটুকুতেই প্রিয়াঙ্কা বুঝতে পেরে যায় যে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে। প্রিয়াঙ্কার ওই লোককে উস্কে দেওয়ানোর প্ল্যানিংটা মহারাজ মানে আচ্ছা করে ভেস্তে দেয়, আর প্রিয়াঙ্কাকেও তার জায়গাটা বুঝিয়ে দেয়। সোমনাথ তো প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে, আর প্রিয়াঙ্কা তো পুরো ভেতর ভেতর ভয় পেয়ে গেছে। মানে মহারাজের বাবা মনে মনে বলছে, আমার মহারাজের সাথে লাগতে এসো না মানে কল্যাণী, কারণ আমার মহারাজ যা খ্যাপা, এক্ষুনি না হাটে হাড়ি ভেঙে দেয়। অবশ্য মহারাজ তার প্রতিজ্ঞা ভাঙবে না, সে আমাকে করা প্রতিজ্ঞাই হোক আর তোমাকে করা প্রতিজ্ঞা। মহারাজ বলে, দাদা বুঝতে পারছিস তো, আমার ধৈর্যচ্যুতি হলে কিন্তু তোর জন্য সেটা মঙ্গলের হবে না। প্রিয়াঙ্কা বলে, শোনা তুমি তোমার ফোনটা দিয়ে দাও। সোমনাথ বলে, না আমি নতুন নেই, আমার বিয়ে যত টাকা পেয়েছি সেই টাকা দিয়ে কিনেছি, নতুন ফোন আমি দিব না। বলে, মা সিদ্ধেশ্বরী কি চাইছেন জানিস? মা সিদ্ধেশ্বরী চাইছেন, তখন হাতে জামা গুটাতে থাকে মহারাজ। যেই যাবে মারতে, অমনি প্রিয়াঙ্কা সোমনাথের পকেট থেকে ফোনটা বের করে মহারাজের হাতে দিয়ে দেয়। এরপরে মহারাজ সেই ফোনটা রিয়াকে দেয়, বলে যে এরপরে তুমি মন্দিরের আশেপাশে যত ভিডিও আছে এই ফোনটাতে সেই ভিডিওগুলো করে নাও। তখন সোমনাথ সেই ফোনটা ছিনিয়ে নিতে গেলে মহারাজ সোমনাথের হাতটা ধরে নেয়। এরপরে ফোনটা দেখছে পাসওয়ার্ড দেওয়া, তখন মহারাজ বলে, কিরে ফোনে তো পাসওয়ার্ড দেওয়া, নে খোল। কিছুতেই খুলতে চায় না, আর তারপর আবার বলে খুলবি কি না। তখন প্রিয়াঙ্কা ইশারা করে দেয় খুলে দেওয়ার জন্য, সোমনাথ তখন পাসওয়ার্ডটা খুলে দেয়। তখন রিয়াকে দেয়, বলে এই নাও ভিডিও করতে শুরু করে দাও, তোমার পূজা দিদি ততক্ষণ রেস্ট নিক, তারপরে আমরা আবার ভিডিও করতে শুরু করবো, কেমন? যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? রিয়া চলে যায়। এরপরে মহারাজ আবার সোমনাথের সামনে আসে, আর সোমনাথের দিকে তাকিয়ে থাকে, যেন চোখে চোখে অনেক কিছু বলার চেষ্টা করছে মহারাজ। সোমনাথ তো চোখে চোখ মেলাতে পারছে না মহারাজের সাথে। তারপর মহারাজ সেখান থেকে অন্যদিকে চলে যায়। পূজা তো মনে মনে খুশিই হয় মহারাজকে দেখে। এরপর সোমনাথ বলে, আমার ফোনটা চলে গেল, আমি এবার মাকে কি দিয়ে ফোন করব? প্রিয়াঙ্কা তখন নিজের ফোনটা সোমনাথকে দেয়। প্রিয়াঙ্কা তখন তার ফোনটা সোমনাথকে দেয়, আর বলে, তুমি মাকে এক্ষুনি ফোন করো, আর ফোন করে বলো এক্ষুনি এখানে আসতে বলো। এদিকে মন্দিরে পুজো চলছে, রিয়া সমস্ত ভিডিওগুলো মানে ভিডিও করছে আর কি পুজোর। আর তখন সেখানে সোমনাথের মা চলে আসে। মা তখন সোমনাথের কাছে এসে বলে, বেশ হয়েছে, তখন যে তোকে আমার সাথে বাড়ি যেতে বললাম গেলি না কেন? গেলে তো তোকে ফোনটা হাতছাড়া করতে হতো না। তখন সোমনাথ বলে, মা আমার নতুন ফোন। বলে, বেশ হয়েছে, কে তোকে নতুন ফোন কিনতে বলেছে? হ্যাঁ, তুই প্রত্যেক বছর কি তোকে নতুন ফোন কিনতে হবে? কেন রে? তখন প্রিয়াঙ্কা মনে মনে বলে, বাবা একটা ফোন কিনেছে বলে এত শাসন। সোমনাথ বলে, আমার আগের ফোনটা নষ্ট করে দিয়েছিল তো মহারাজ। তখন পূর্ণিমা বলে, কি তোর ফোনটা নষ্ট করে দিয়েছিল মহারাজ? কবে? তখন বলে, আমার বিয়ের দিন। বলে, কেন করলো? বলে, আমি জানি না, ওখানে আমার একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল। ব্যাস বলতেই চুপ করে যায় সোমনাথ, আর কিছু বলে না, কারণ কিসের ভিডিও সেটা তো সে বলবে না মুখ ফুটে। এদিকে প্রিয়াঙ্কা আর মাধুরী তো সবটাই জানে। মাধুরী তখন প্রিয়াঙ্কাকে ইশারাই বলে সেই ভিডিওটার কথাই বলছে। প্রিয়াঙ্কা বলে, শোনা ওটা কিসের ভিডিও ছিল বলো তো? সোমনাথ তখন ওদিকে পূজার পরিবারের দিকে তাকায়। এদিকে পূর্ণিমা বলে, বাবাও একদিন মানে ঘুমের মধ্যে ভিডিও করে বিড়বিড় করছে। সোমনাথ বলে, কি বলছিল মা বাবা বিড়বিড় করে? পূর্ণিমা বলে, আমাকে একটু বিষয়টা খুলে বলতো, এই ভিডিওর বিষয়টা আসলে কি? মহারাজ বলে, না দিয়ে যখন কথা শুরু করেছিস তখন মনের মধ্যে অন্য কিছু চলছে তাই না? পূর্ণিমা বলে, এই ওর ফোনটা ফেরত দে। তখন মহারাজ বলে, না দেবো না, ওটা এখন আমার ফোন। সোমনাথ তখন অবাক হয়ে মহারাজের দিকে তাকায়। যেদিন দাদা আমাকে নতুন ফোন কিনে দেবে সেদিনই দাদা এই ফোনটা ফেরত পাবে। এক হাত দো আর এক হাত লো। সোমনাথ দাঁত চিবিয়ে বলে, এই ফোনটা তুই সারিয়ে নে। মহারাজ বলে, এই তুই ফোনটা সারানোর জায়গাতে রেখেছিস? এই যে তুই মাকে অত দূর থেকে ডাকলি ফোন করে, মাকে সত্যিটা বলেছিস? পূজা মনে মনে বলে, মিস্টার মাথা গরমকে থামাতে যাব? মহারাজ বলে, তুই মাকে বলেছিস যে ফোনটা তুই ভেঙেছিস? বলেছিস। পূর্ণিমা তখন সোমনাথের দিকে তাকায়। সোমনাথ তখন মাথাটা নিচু করে নেয়। মহারাজ বলে, যে মডেলের ফোনটা তুই ভেঙেছিস এক্স্যাক্ট সেই মডেলের ফোনটাই তুই কিনে দিবি, তাও আজই। সোমনাথ তো এটা শুনে আরো থ মেরে যায়। প্রিয়াঙ্কাও অবাক হয়। পূর্ণিমা মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে, এই শোন তুই এখানে দাঁড়িয়ে না থেকে যা গিয়ে ফোনটা কিনে নিয়ে আয়, আমি বরঞ্চ তোর ফোনটা দিয়ে এখানে সমস্ত ভিডিওগুলো রেকর্ড করে শ্রী গণেশ করি। সোমনাথ বলে, এত টাকা আমি কোথা থেকে পাবো? ব্যাস মহারাজ তখন সোমনাথের চিবুকটা ধরে ফেলে, বলে যে, ও লে সোনা বাবা আমার, টাকা কোথার থেকে পাবি? তখন পূর্ণিমা বলে, এই ছাড় দাদার হাতটা ছাড়, তুই ছাড়। তখন বলে, ফোনটা কোত্থেকে পাবি না তুই? থ্যাংক ইউ রে তোকে অনেক, নতুন একটা ফোন দেওয়ার জন্য। ওলে বাবালে। চিবুকটা জোরে করে ধরে রাখে মহারাজ। এদিকে তারপর পূর্ণিমা বলে, ছাড়, দিয়ে হাতটা ছাড়িয়ে নেয় মহারাজের জোর করে। পূর্ণিমা খুব শক্ত করেই সোমনাথের চিবুকটা ধরেছিল মহারাজ। সোমনাথ কোনো কথা বলতে পারছিল না। মহারাজ বলে, সোনা দাদা আমার, একেবারে ননির পুতুল, খুব লেগেছে না? ওলে বাবালে। মা সিদ্ধেশ্বরীর কৃপায় একটা দামি ফোনে পূজারিনীর অ্যাপটা টেস্ট রান করবে। মা সিদ্ধেশ্বরীর অনেক কৃপা, থ্যাংক ইউ রে দাদা। প্রথমবার মা সিদ্ধেশ্বরীর পুজো অনলাইন দর্শন হবে।
তাও আবার একটা দামি ফোনে, সেটা কিন্তু তোর কারণেই। থ্যাংক ইউ রে আমার সোনা দাদা। মহারাজের কথা বলে সেখান থেকে চলে যায়। আর প্রিয়াঙ্কা, সোমনাথ আর পূর্ণিমা মহারাজের দিকে তাকিয়ে থেকে, পূর্ণিমা এদিকে পূজার ব্রেন ওয়াশ করতে আসে। বলে যাও, আজকে তোমার অ্যাপটা প্রমোট হবে, তোমাকে তো মহারাজের কাছে যেতে হবে মিস্টার মাথা গরমকে মিস্টার মাথাগোল করতে। যাও। পূজা বলে মা, অ্যাপের যখন মোহরা হবে তখন আপনি থাকবেন তো? পূজারিনী অ্যাপ পরখ করবার জন্য আম জনতা আছে, তোমার শ্বশুরমশাই আছেন, তোমার মা আছেন। ওদিকে মহারাজ কিন্তু লক্ষ্য করছে যে পূর্ণিমা মুখার্জি তার বউকে কিছু একটা বলছে, তাই আমার সেখানে কোনো প্রয়োজন পড়বে না, পূর্ণিমা বলে। পূর্ণিমা আবারও সোমনাথের কাছে যায়, বলে তুই যাবি এখন এখান থেকে আমার সাথে? তখন প্রিয়াঙ্কা বলে মা, আমি আর সোনা বরং ভাইয়ের ফোনটা কিনে নিয়েই যাই। সোমনাথ তখন মাধুরীকে তার মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কা তখন বলে সোনা, তোমার ভাই নিজেই ট্র্যাপে পা দিয়েছে। তখন সোমনাথ বলে ট্র্যাপে কিভাবে? তখন বলে তোমার ফোন ইউজ করে। তখন সোমনাথ বলে আরে হ্যাঁ তাই তো, তাহলে তো আমি অ্যাপগুলো ডুপ্লিকেট করতে পারবো। তখন বলে হ্যাঁ, আমরা সেভাবে করে পূজারিনী অ্যাপকে ফ্রড করব। সোমনাথ তো খুব খুশি হয়ে যায়। সোমনাথ বলে তাহলে তো আমাকে হ্যাক করতে হবে, কিন্তু আমি যে পারি না সোনা। প্রিয়াঙ্কা বলে সেই, তোমার ভাই কোডিং পারে, হ্যাক করতে পারে, আর তুমি এত ডিগ্রি নিয়েও কিচ্ছু পারো না। প্রিয়াঙ্কা বলে আমি ঠিক একটা লোক জোগাড় করে নেব, তোমার সোনা এইটুকুটা করতেই পারবে। আর প্রতি মেয়ে বলে কথা, তাই না সোনা? সোমনাথ বলে। তখন প্রিয়াঙ্কা মনে মনে বলে আরবপতি বাপকে ভুলতে পারছে না, লোভী একটা। এটাই প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে। সোমনাথ তখন বলে এই শোনা, কি ভাবছো? ভাবছি হেডলাইনটা কি হবে, জুবেনাইল হোম ফেরত ঋগ্বেদ মুখার্জি আবার জেলে। দেখা যাচ্ছে মহারাজরা তাদের কাজ নিয়ে ব্যস্ত, আর এদিকে প্রিয়াঙ্কা সোমনাথ তাদের প্ল্যান সাজাচ্ছে। সোমনাথ বলে অ্যাপটা তো পূজারিনীর নামে। তখন প্রিয়াঙ্কা বলে তাহলে ও জেলে যাবে। তখন বলে যে তাহলে সোমনাথ বলে ওকে অন্য কিছুতে ফাঁসিয়ে দেবো। মানে সোমনাথ তখন মহারাজের কথা বলে আর কি, যে তাহলে মহারাজ কি হবে, বলে ওকে অন্য কিছুতে ফাঁসিয়ে দেবো বলে। মানে প্রিয়াঙ্কাদের আলোচনা দেখে যে কিছু একটা চলছে, বুঝলি তো? মহারাজ বলে বুঝতে পারছি, এবার টার্গেটটা কে, পূজা নাকি মহারাজ? পূজা বলে বা হয়তো দুজনেই। মহারাজ তখন পূজার দিকে তাকায়। এদিকে মহারাজ, পূজার পুরো পরিবার, ওখানে উপস্থিত সবাই একটা ভিডিও বানায়। মহারাজ সেই ভিডিওর মুখ্য, সে সব কিছু ভিডিওতে বলে দিচ্ছে দর্শকদের, যাতে যারা ইউজ করবে তারা যাতে সব কিছু ভালো করে বুঝতে পারে। ডালার সব প্রাইস বলে দেওয়া হয়, আমাদের ন্যূনতম হচ্ছে 51 টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে 1001 টাকা। তবে মাঝখানে বিভিন্ন স্তর আছে, যে যেভাবে চাইবে সেভাবে বুক করতে পারে। পূজার বাবাও প্রশ্ন করে তাই তো, তাহলে নিম্ন মধ্যবিত্ত সবাই এই অ্যাপের মাধ্যম দিয়ে পুজো দিতে পারবে? মহারাজ বলে হ্যাঁ একদম, এই পুরোটাই কিন্তু লাইভ হচ্ছে। কোনো মানুষ অসাধারণ সাধারণ সে তার সাধ্য অনুযায়ী এই পূজারিনী অ্যাপ ব্যবহার করে পুজো দিতে পারবে। ব্যাস, তারপর সৌরভ অ্যাপ্লাই করে দেখে যে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হচ্ছে কিনা। দেখে যে হ্যাঁ, সমস্ত বুকিং একদম সাকসেসফুল। সবাই তো খুব আনন্দ পায়, সবাই হাততালি দিতে থাকে। যেহেতু সমস্ত অর্ডার পূজাকেই নিতে হবে, তাই জন্য অ্যাপের ভেতরে কোথায় গিয়ে কোন অর্ডার নিতে হবে, কোথায় গিয়ে কি চেকিং করতে হবে, সবটাই মহারাজ ভালো করে পূজাকে বুঝিয়ে দেয়, সবটা ভালো করে বুঝতে থাকে। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের এক জমজমাট পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।